এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের ইনিশিয়াল প্ল্যান ছিল আমরা যাবো অ্যাক্রোপলিসে কফি খেতে বা মুভি দেখতে, মাইন্ডটা তাতে রিফ্রেশ হবে, কোয়ালিটি টাইমও স্পেন্ড হবে। তো সেই অনুযায়ী আমরা বাড়ি থেকে প্ল্যান করে বেরোই, পাটুলি দিয়েই বেরিয়েছিলাম। তো দেখলাম যে একটা এখানে ট্রেড ফেয়ার হচ্ছে। এটা হচ্ছে মূলত পাটুলি সার্কাস গ্রাউন্ডের মাঠটাই ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার নামে। আর এই টাইপের মেলাগুলো আমার ভীষণ ভালো লাগে। প্রথমেই দেখো ঢুকতে কত রকমের কালারফুল ড্রাই ফ্রুটস রয়েছে, যার মধ্য থেকে আমি শুধু আখরোটটাই কিনেছি, কারণ বাকিগুলো টেস্ট করলেও দামটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। আর এই সমস্ত মেলার একটা ফান্ডা কি বলো তো, এখানে একটাই ছাদের তলায় না বিভিন্ন স্টেটের রকম ফের আমরা জিনিসপত্র কিনতে পারি, কেনার সুযোগ থাকে। বিভিন্ন বুটিকের কালেকশন ছিল, পাশাপাশি যেহেতু উইন্টার চলে এসছে তাই উইন্টারেরও বিভিন্ন কালেকশন ছিল। দেখালাম যে সোয়েট শার্টগুলো আমার কাছে রিজনেবল মনে হয়েছে, বাট কিনিনি। তাছাড়াও এই জায়গাটায় দেখো বিভিন্ন রকমের রাজকীয় একটা খাজানা বলা যায়। এখানে কি না নেই, বিভিন্ন রকমের ঠাকুরের মূর্তি থেকে শুরু করে বিভিন্ন রেপ্লিকা বা টাইপের অনেক রকমের মূর্তি ছিল। যেহেতু নেব না তাই সেরকম প্রাইস জিজ্ঞেস করিনি। আর এগুলোর মেটেরিয়াল ছিল সম্পূর্ণটা পিতল, যেটা বলছিল আর কি। আর এই শঙ্খটাও অত্যন্ত সূক্ষ্ম একটা রয়্যাল ভাব দেয়, যেগুলো আমার কাছে খুবই মানে একটা অ্যাসেট বলা যেতে পারে, অ্যাসেট মতো আমার মনে হয়েছে। আর তালাগুলোও দেখো খুব সুন্দর সুন্দর, এখানে অ্যাস্ট্রে, তারপর প্যাঁচা, এগুলোও ছিল অ্যাভেলেবেল। তার পাশের স্টলটাতে ছিল এরকম একটা পাপোশের জায়গা। যেহেতু আমি কিনবো না তাই খুব একটা গুরুত্ব সহকারে আমি দাম জিজ্ঞেস করিনি, জাস্ট স্টলে গিয়ে দাঁড়িয়েছিলাম ক্যামেরা করার জন্য। আর তখনই জাস্ট ওনারা আমাকে বলছিল, তাই আর কি দেখলাম। তার পাশে ছিল এরকম চিকন কারির সালোয়ার কামিজের একটা স্টল। তার অপোজিটেই ছিল এই জুয়েলারির একটা স্টল, যে জুয়েলারিগুলো আমার কাছে একটু এক্সপেন্সিভ মনে হয়েছে হাতিবাগান বা গড়িয়াহাটের তুলনায়, যেহেতু সেখান থেকেই কিনে কিনে অভ্যস্ত। আর তার পাশেই ছিল, অপোজিটেই ছিল এই ট্রলি ব্যাগের একটা দোকান। আর এইটা ছিল বিভিন্ন ভ্যারাইটি অফ শুজ ফ্রম থাইল্যান্ড, যার স্টার্টিং প্রাইস ছিল 700 করে। এখানে কোনো বার্গেনিং করা যাচ্ছিল না, সে যে কোনো জিনিসেরই হোক না কেন। আর দেখো এখানে সিকোয়েন্সের অনেক রকমের ব্যাগ ছিল। আর এই স্টলটা তো ছিল মিষ্টি প্রেমীদের মিষ্টি ক্রেভিং মেটানোর একটা মাধ্যম। এখানে ট্রেন্ডিং কোনাবা চকলেট বারটাও ছিল, যেগুলোর প্রাইস বলছিল 650 করে। যদি না আসতাম এই সমস্ত সবই তো মিস হতো, তাই অনেকেই প্রথমে বলেছিলাম যে চলো ঘুরে দেখি কেমন কি কালেকশন আছে। দেখো কেনার তো সেরকম প্ল্যান ছিল না, বাট এখানে এসেই না এত ভালো ভালো কালেকশন দেখলাম না, আমি টুকটাক জিনিস কিনেই ফেলেছি, যেটা জেনারেলি হয়ে থাকে। এমনিতেই আমার সিলভার জুয়েলারি কেনার প্ল্যান ছিল, আর অ্যান্টি টার্নিশ জুয়েলারি তো এখন বেশ ট্রেন্ডিং। এই ব্যাঙ্গেলসটাও আমার খুব পছন্দ হয়েছিল, বাট দরাদরি করে পরে ভেবেছিলাম নেব, কিন্তু আলটিমেটলি না নিতেই ভুলে গেছি। তার পাশাপাশি দেখো এই ক্লাচগুলো এখন বেশ ট্রেন্ডিং হচ্ছে। এই ক্লাচগুলো আমি দেখেছিলাম একটা আমার পরিচিত মানুষের হাতে, বাট তাকে তো আমি আর জিজ্ঞেস করতে পারিনি ওরকম মুখের ওপর যে প্রাইস কত। তো যখন এখানে এটা পেলাম, আমি আর এটার লোভ না সামলাতে পেরে একেবারে নিয়েই নিয়েছি। সো আমি যে খুব একটা মেলাটা এক্সপ্লোর করতে পেরেছি তা নয়, কারণ আমার বাড়ি ফেরার একটা তাড়া ছিল, একেবারে শেষের দিকে গেছি, যার জন্য ক্রাউডও ছিল। আর আমি বলছি যে আমার কোনো প্ল্যান ছিল না যাওয়ার, সাডেনলি দেখে মনে হলো যে চলো কেমন কি কালেকশন আছে একটু দেখে আসি। কারণ সারা বছর তো দেখো এই সমস্ত এক্সপো বা এক্সিবিশনগুলো আমার ঠিক চোখে পড়ে না, তাই জন্য আর লোভ সামলাতে না পেরে বললাম যে চলো চলে যাই। আর এই যে আগের স্টলটাতে দেখলে, এই স্টলটা থেকে না অনেক রেপ্লিকা জুয়েলারি কালেকশন ছিল, যেখান থেকে আমি একটা ইয়াররিং নিয়েছি, আর পায়ের যে ফিঙ্গারের যে রিং সেগুলো একটা নিয়েছি। আর আমার একটা নেক পিস খুব পছন্দ হয়েছিল, কিন্তু অনির্বাণের খুব একটা পছন্দ না হয় আমি আর সেটা নেইনি। যেহেতু দুজনে মিলেই আমরা শপিং করি, তাই দুজনেরই মতামত মিলে আমাদের শপিংটা হয়। তোমরা বলতে পারো অনি আমার হাজব্যান্ড কাম বন্ধু। তারপরে দেখো এই সেকশনটায় আসলাম, এখানে কিছুই নাই, এগুলো আমরা মলেও অ্যাভেলেবেল পাই। জিন্স আর কোট ছিল। আর এই স্টলটাতে ছিল কাশ্মীরি শাল, সিকোয়েন্স,
কিডসের বিভিন্ন রকমের সালোয়ার কামিজ, 3 সেট এগুলো। আর এই স্টলটা তো আমাকে ভীষণভাবে নজর কেড়েছে, কারণ এখানে আমার প্রয়োজনীয় বা আমার চরিত্রের সাথে যায় এমন কিছু জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। যেমনটা হলো, দেখো এই যেটাই আমি ফার্স্টে পিক করেছি, একটা পেইন্ট ব্রাশ। যেহেতু আমি দেখো আমার চ্যানেলে বিভিন্ন সময় শর্ট হিসেবে বিভিন্ন ক্রাফটিং আইটেম বা ড্রয়িং রিলেটেড কাজকর্ম আপলোড করি, তার জন্য আমার ফার্স্টে এসে আমি ওটাকে পিক করেছি। এছাড়াও আরও টুকটাক অনেক রকমেরই কাজের জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, কিন্তু আমি এখান থেকে একটা ব্রাশ নিয়েছি, আর এই ব্রাশটার প্রাইস নিয়েছিল 70 রুপিস। অবশ্যই ব্রাশগুলো ভ্যারি করছিল ব্রাশের নাম্বার অনুযায়ী প্রাইস। এই স্টলটা থেকে জাস্ট বেরিয়ে যাব, আর তার থেকে আগে দেখো যে এখানে একটা আমি দেখাচ্ছিলাম, ওইটা হচ্ছে তোমার একটা অ্যাস্ট্রে, উডেন অ্যাস্ট্রে, যেটার দাম চাইছিল 1200 টাকা মতো। আর বেরিয়ে যাব যেটা বলছিলাম, আর তৎক্ষণাৎ দেখলাম যে এখানে কোম পাওয়া যাচ্ছে। কোমগুলো কিসের তৈরি বলো তো? বলছিল যে মোষের শিঙের তৈরি, যার জন্য আর নিতে পারলাম না। কোমগুলো চাইছিল 80 রুপিস করে। ভেবেছিলাম এই কোমগুলো নেব, আমার চুল আঁচড়ানোর জন্য নয়, আমাদের ঘরে যে লক্ষ্মী ঠাকুর আছে, মা লক্ষ্মীর হেয়ারটা কম করার জন্য, বাট আর নেওয়া হলো না, যেহেতু অনির্বাণ নিতে না করলো। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি একেবারে এক্সিট হয়ে, আর সেই মুহূর্তে দাদার সাথে দেখা। এই দাদা যতদূর সম্ভব আফগানিস্তানের উনি মানুষ। এটা ওখানকার ইনস্ট্রুমেন্ট, যেহেতু অনির্বাণের কাছে ইনস্ট্রুমেন্টাল জিনিসপত্র খুব অ্যাট্রাক্ট করে আমার মতো। আমি যেমন ড্রয়িং রিলেটেড কাজকর্ম করতে পছন্দ করি, ওরা আবার এরকম মিউজিক রিলেটেড একটা প্যাশন বলতে পারো। তো এটা নিয়েই কথাবার্তা বলছিল, ভেবেছিল নেবে, কিন্তু প্রাইসটা অনেকটা বেশি বলছিল, প্রায় 4K এর মতো, কিন্তু বাজেটটা অতটা ছিল না, যার জন্য আর নেওয়া হয়নি। আর নেওয়া যেত, পরে নেওয়া যেত, কিন্তু যেহেতু আমরা একদম লাস্ট মোমেন্টে গেছি, আবার বাড়ি যাবারও তাড়া ছিল, যার জন্য খুবই তাড়াহুড়ো করছিলাম। তো এই করেই টুকটাক হাফ ঘুরে বেরিয়ে যেতে হচ্ছে। বাইরে বেরিয়ে দেখি যদি চা বা কফি খেতে পারি, আর তো এখন কফি শপে গিয়ে কফি খাওয়ার টাইম নেই। তো যাই হোক, তোমাদের যতটুকু ক্যামেরা করে আমি দেখাতে পারলাম ততটুকু তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা, বাই।